আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই খুব ভালো আছেন। প্রায় অনেকদিন পর আপনাদের সামনে হাজির হলাম। প্রায় ১ মাসের বেশি সময় হবে। ১ মাসের বেশি সময়, হ্যাঁ। লাস্ট ভিডিওতে বলেছিলাম আমি আমার এসএসসি যে পরীক্ষা, এই পরীক্ষার কারণে নিয়মিত ভিডিও দিতে পারব না। পরীক্ষা শেষে আবার রেগুলার হবো আপনাদের কাছে। এখন বলতে পারেন পরীক্ষা কি শেষ হয়েছে কিনা যে ভিডিও এখন দিচ্ছি। পরীক্ষা শেষ হয় নাই। পরীক্ষায় কিছু বাকি আছে এখনো। তবে এই পরীক্ষার মাঝখানে বেশ কিছুদিন একটা লম্বা একটা গ্যাপ দিয়েছে। প্রায় ১৫ দিনের মতো। আমার শেষ পরীক্ষা ছিল ১৩ তারিখ। আজকে কয় তারিখ? ওয়েট আজকে ১৭ তারিখ। তো ভাবলাম বন্ধ যেহেতু পেয়েছি ২-১ টা ভিডিও আপনাদের সামনে আসি। আপনাদের সামনে একটু হাজির হই, একটু কথাবার্তা বলি আপনাদেরকে নিয়ে। তো সবাই কিরকম আছেন? কি অবস্থা সবাই একটু কমেন্ট বক্সে জানাবেন। সবাই সুস্থ আছেন কিনা, ভালো আছেন কিনা একটু জানাবেন। আমাকে আপনাদের কয়জনের মনে আছে জানাতে পারেন। আর একটু এই ভিডিওটা একটু লাইক, কমেন্ট, শেয়ার একটু বেশি করে দিয়েন। কারণ চ্যানেল ডাউন। হ্যাঁ, আমি আমার চ্যানেল সবসময় ডাউন থাকে। আমি ছোট চ্যানেল জানি। কিন্তু মানে স্বাভাবিক সময় থেকে একদম এখন বলতে পারেন একদম পুরোটাই ডাউন বলতে পারেন। যতটুকু টুকটাক কিছু মানুষ আপনারা যখন ভালোবাসা দিতেন, এখন তো সেটা নাই। স্বাভাবিকভাবে যেহেতু ভিডিও দিচ্ছিলাম না রেগুলার, এখন একটু উপরে উঠাই দিয়েন, আবার একটু ভালোবাসা দেখায়েন আরকি। আপনাদের জন্যই সব। আপনাদের জন্য প্রায় ৫০০ ৫৫০ কাছাকাছি সাবস্ক্রাইবার হয়ে গেছে। আপনাদের উপর আমি খুবই কৃতজ্ঞ। ওকে, আজকে যে ভিডিওটা মূলত রিঅ্যাক্ট করব বা যে গানটি রিঅ্যাক্ট করব, সেটি হলো শিরোনামহীনের একটি নতুন গান এসেছে। 'কতদূর' নাম। আম শোনেন, আপনারা শুনেছেন কিনা জানি না। আ না শুনে থাকলে আমার সাথে শুনতে পারেন এখন। ভালো-মন্দ কিরকম কি লাগে আপনাদের সামনে একটু শেয়ার করার চেষ্টা করব। ওকে? আর দেরি না করি, শুরু করি চলেন। বরাবরের মতো আমরা কোয়ালিটিটা অবশ্যই বাড়িয়ে নিব। শুরু। এয়ারপোর্ট, সাউন্ড বাড়ায় নিই। নাইস সিনেমাটোগ্রাফি। বিদেশ না বাংলাদেশ? খুবই জোস মিউজিক। মানে জোস বলতে বুঝালাম মন ভালো করে দেওয়ার মতো মিউজিক আরকি এগুলো। এগুলো না ভাই কলিজা ঠান্ডা করা মিউজিক আরকি যেগুলো বলতে পারেন। আপনার যত মন খারাপ থাকুক এসব গান শুনবেন মন নিমেষে ভালো হয়ে যাবে। টোনটা চেনা, চেনা লাগতেছে। কেন যেন মনে হচ্ছে শিরোনামহীনই অন্য কোনো গানে এই টোনটা শুনছি। মিউজিকের যে টোনটা ঠিক মনে করতে পারতেছি না। বাট খুব করে আমার মনে হচ্ছে যে এই টোনটা আমার খুব পরিচিত। জানি না, আমি ভুল হইতে পারি। আমি ভুল হইলে আমাকে কমেন্ট বক্সে জানায় দিবেন যে আমি ভুল বা আমি সঠিক কিনা সেটাও জানাতে পারেন। কখন কিভাবে কত দূর দূর পেরিয়ে পেরিয়ে ফানুষের মতো ভেসে তোমার আকাশের ঠিকানা ছাড়িয়ে আহা! হারিয়ে অজানার দেশে। কি লিখেছে? আল্লাহ হাফেজ, গুড নাইট, কেমন আছো? এ কি গার্লফ্রেন্ড, গার্লফ্রেন্ডকে বলছে নাকি? কবে ভাবে আঙুলের শেকলে কোথায় নিয়ে যাবে, কবে ভাবে আমার আকাশ তোমার ঠিকানা হবে, কত দূর ভাসিয়ে বিদেশে এসে দেখাচ্ছে সবাইকে আমায়। বন্ধুদের। হেডফোনে একটু সমস্যা হচ্ছে। একপাশে হেডফোন অফ করে নিই। ওকে, আবার শুরু করি। গরিব মানুষ তো তাই সাউন্ড কত বাড়িয়ে নিই। দূর দিশেহারা আকাশে কাটা ঘুড়ি ভেসে ভেসে যায়। আহা! গ্রামের সবাইকে দেখাচ্ছে বিদেশে গিয়েছে। ইনি নাটক করে না? এই মহিলা? মেবি।
খুবই সুন্দর মিউজিকটা। কিন্তু ভাইয়ের মন খারাপ কেন? কবেকার পুরানো শহরে পাথরের রাস্তায় নিয়নের ওপারে এভাবেই নিঃশ্বাস চেপে রেখে বুকের পাজরে পালাই ভেসে যাই এই স্বপ্নের করে নগরে। আহা, কি সুন্দর, কি অমায়িক। শিরোনামে না গান মানে কোনো কথা হবে না ভাই, আপনি শুনবেন আপনার ভালো লাগতে বাধ্য। আচ্ছা, মানে যতদূর বুঝতে পারতেছি এটা হলো বিদেশে আমরা মানে যেসব ভাই বোনেরা আছে প্রবাসী থাকে বা পড়ালেখার কাজে হোক বা যে কোনো কাজে হোক বিদেশে যখন যাই ফ্যামিলি থেকে দূরে, পরিবার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব থেকে যখন দূরে যাই আমরা, তখন যে একটা আবেগ থাকে, একটা কষ্ট থাকে, একটা আর্তনাদ থাকে, সেটাই ফুটিয়ে তোলার চেষ্টা করছে এই গানের মাধ্যমে। অ্যান্ড দিস ইজ গুড, ভেরি গুড। ইস, ভাইয়ের হাতটা কেটে গেছে না? মানি রিসিভ, টাকা দিয়েছে। কত দূর ভাসিয়ে নেবে আমায়। বললাম না ওই যে ওই কষ্টটা বোঝাতে চেয়েছে। ভাইয়ের হাত কাটছে সেদিকে কিন্তু সে পরোয়া করে নাই। সে ফ্যামিলিকে ঠিকই টাকা পাঠিয়েছে আরকি। এটাই আরকি বুঝালাম। বিদেশের সংগ্রামটা ফুটিয়ে তুলতে চেষ্টা করছে গানের মাধ্যমে। তার বোনের বিয়ে। দিশেহারা আকাশে কাটা ঘুড়ি ভেসে ভেসে যায় কত দূর। আকাশে কাটাগুড়ি ভেসে যায়। বুঝতে পারছেন লাইনটা? আমাদের অনেক স্বপ্ন ভেসে যায়। অনেক স্বপ্ন থাকে যেগুলা মনে হয় পূরণ করব বা আমাদের ইচ্ছা থাকে ওটার সাথে হয়তো থাকলে ভালো হতো। যখন জিনিসটা হয় থাকতে পারি না। ভেসে, ভেসে চলে যায়। এই জিনিসটা আই থিংক বুঝাতে চেয়েছে এই লাইনের মাধ্যমে। নিজের বোনের বিয়েতে আসতে পারবে না এত ব্যস্ত। অথচ এটাই হয় সাধারণত। প্রবাসে যত ভাইয়েরা থাকে, আ যারাই কাজ করে, আ তারা যদি কোনো কারণে দেশে আসতে না পারে তখন এই জিনিসটাই শুনতে হয় যে নিজের বোনের ইয়াতে আসতে পারবে না বা মানে ওই কাজে আসতে পারবে না যে এতই ব্যস্ত কিনা, এভাবে করে কথা শোনায়। কিন্তু তারা এই জিনিসটা ভাবে না যে দিনরাত এক করে ওখানকার ওই মানুষটা কি কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে দেশের ওই ফ্যামিলির কারণে বা যে কারণেই হোক টাকা উপার্জন করে টাকা পাঠাচ্ছে আরকি। সেটা তারা তখন ভুলে যায় আরকি এক নিমেষে আরকি। হাহ! শেষ। এত সুন্দর গান এটুকুতে চলে? গান শিরোনাম এনে গান এত ছোট হলে চলে না, হ্যাঁ? ৪ মিনিট ৪১ সেকেন্ড বেশ বড়। বাট আরো বড় হওয়া উচিত। মানে ভালো লাগতেছে আরকি। যাই হোক, ওভারঅল খুব ভালো লাগছে আমার। খুব ভালো বলতে কিছু বলার নাই। এসব মানে কিছু জিনিস থাকে, আম যেসব জিনিস নিয়ে আপনি ভালো-মন্দ কিছু বলতে পারবেন না। কারণ আপনি জানেন যে ওই জিনিসটা ভালো হবেই। মানে ভালো না হওয়ার চান্স খুবই ক্ষীণ এখানে। হ্যাঁ? পৃথিবীর কোনো জিনিস পারফেক্ট না। অত সূক্ষ্মভাবে খুঁজতে আমি পারি না ভাই। সো ওইদিকে আমার কোনো মতামত নাই। আ আমি যদি সাধারণ নরমাল অডিয়েন্স হিসেবে বলি, খুব ভালো লেগেছে। শুনতে ভালো লেগেছে। যদি অডিও আকারে বলেন গানের, আপনি যদি ভিডিও না দেখে শুধু অডিও শোনেন রাতে হেডফোনে কানে দিয়ে, বেশ ভালো লাগবে। ভিজুয়াল আকারে যদি বলি, ভিজুয়াল আকারে আ শুরুর দিক থেকে যে বিমানের যে সিনগুলো ছিল কিছু, সিনেমাটোগ্রাফি সেখানে ভালোই ছিল। পরে এভারেজ লাগছে কিছুটা। কিন্তু আ এসব গানে ভিডিওর থেকে অডিওটাই হলো মেইন। অডিও কিরকম হচ্ছে সেটা আরকি। তো সেদিক থেকে আবার এই গান বেশ, বেশ ভালো হয়েছে আরকি। আর শিরোনামহীন অলওয়েজ গুড যেটা আরকি বললাম। তো এটাই ছিল। আপনাদের কিরকম কি লাগলো জানাতে পারেন। আগে থেকে শুনেছেন কিনা? খুব বেশি দিন হয় না এই গানটা আসছে। মেবি ৭-৮ দিন।
6 দিন ago 6 দিন ago-তে আসছে। মানে 6 দিন আগে আরকি। তো জানাতে পারেন আপনারা কিরকম কি লাগছে। আম ভিডিও বেশি বড় না করি আর, ভিডিও এখানেই শেষ করি। আপনাদের যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিয়েন। জানি না এই ভিডিও কয়জনের কাছে পৌঁছাবে আপনাদের যেহেতু ১ মাসের দীর্ঘ সময় ধরে ভিডিও নাই। YouTube খুব কম মানুষের কাছে হয়তো রিকমেন্ডেড করে হয়তো ১০ টা, ২০ টা, ৩০ টা ভিউ হবে। সর্বোচ্চ ৫০ টা বা ১০০ টাই হবে। হয়তো এর বেশি হবে না। কিন্তু আমার কাছে ওই ৫০ টা বা ১০০ টা অনেক আপন ভাই, অনেক আপন। আম মানে হ্যাঁ, খুবই ক্ষীণ। ৫০ টা কোনো ভিউর মধ্যে কিছু না। কিন্তু আমি তো ছোট ক্রিয়েটর। আমি কে? আমাকে তো কেউ চিনে না, তাই না? তো আমার মতো মানুষের কাছে এই ৫০ টা অনেক ব্যাপার। একটু এই ৫০ টাই হয়তো একদিন ৫,০০০ হবে, ৫০,০০০ হবে যদি আপনাদের ভালোবাসা থাকে। সো আপনাদের ভালোবাসাই কাম্য আমার শুধু। সো সবকিছু আপনাদের উপর নির্ভর করছে। গত ১ মাস ধরে কোনো নাই, ভিডিও-টিডিও কিচ্ছু নাই। এখন ২-১ টা করব। আ পরীক্ষা শুরু হওয়ার পর আবার হয়তো করতে পারব না। হয়তো মানে করতেই পারব না। পরীক্ষা শেষ হবে আমার আগস্টের ১০ তারিখ। তো এরপর ইনশাআল্লাহ আবার কন্টিনিউ করব। তো ভালো থাকেন, সুস্থ থাকেন সবাই। সবাইকে আসসালামু আলাইকুম। ধন্যবাদ। একটু বেশি করে লাইক, কমেন্ট, শেয়ার করে দিন। সবাই সুস্থ আছেন কিনা, ভালো আছেন কিনা একটু জানায়েন। আপনাদের সাথে অনেকদিন হইছে কথা হয় না। কমেন্ট বক্সে ২৪ ঘন্টা কমেন্ট বক্স খোলা আছে। মন খুলে যা মন চায় তাই কমেন্ট করবেন। আমাকে যদি মনে হয় কোনো জায়গায় ভুল ত্রুটি আছে সেটা আমাকে মতামত দিবেন, আমাকে উপদেশ দিবেন। আমি যেন সেগুলো সংশোধন করতে পারি। ছোট ভাই মনে করে আমাকে আগলে রাখবেন আপনারা। আপনারাই আমার সব। ওকে? সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। সবাইকে আসসালামু আলাইকুম। ধন্যবাদ।